সুপ্রিয় দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও। সুপ্রিয় দর্শক, শীতকালীন এই সময়ে শীতের সবজি চাষ সম্পর্কিত আজকে আমাদের এই ভিডিওটি। অল্প জমিতে 10 থেকে 12 রকমের সবজি কীভাবে চাষ করেছেন আমরা সেই সম্পর্কে কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনবো। এখানে কি কি চাষ করেছেন ভাই? হ্যাঁ, আমাদের একটু শোনান। এই যে এটা হচ্ছে পালং শাক আছে, ধনি পাতা আছে, ধনি শাক, পালং শাক। এগুলো আছে বিটকপি চারা দেওয়া হয়েছে, এগুলো বড় বড় হবে। আর এ পাশে আছে এই যে পাতাকপি আর পাশাপাশি ওলকপি লাগানো হয়েছে। এদিকে বেগুনের চারা। আর এ পাশে দেখায়, এপাশে এই যে পেঁয়াজ লাগানো হয়েছে। এখানে বিটকপি আছে, পালং শাক আছে, লাল শাক আছে, ভিতরে কিছু রসুন দেওয়া আছে। তারপর ওই পাশে টমেটো লাগানো হয়েছে। পাতাকপি, তারপরে পেঁয়াজ, রসুন, লাল শাক, ধনে শাক, ওলকপি, বেগুন, আরো অনেক কিছু দেওয়া আছে। দেখায় কিরকম। এই যে পাশে রসুন আর ওই পাশে আছে পেঁয়াজ। রসুনের সঙ্গেও পাতাকপি দেওয়া আছে পাশে। আর এই যে পালং শাক, লাল শাক, ধনে পাতা। অল্প জমিতে অল্প দিনে এই শীতকালীন সবজি একবারে 8-10 রকম চাষাবাদ করা হয়েছে। এগুলো অল্প দিনের ভিতরে উঠে যাবে এবং ভালো দাম পাওয়া যায়। কারণ কি, লাল শাক 21 দিনের ভিতরে উঠে যায়, পালং শাকও 1 মাসের ভিতরে উঠে যাবে। পরবর্তীতে ওগুলো উঠানোর পরে জমি একটু ফাঁকা থাকবে, তখন পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে উঠতে পারবে। আর যে পাতাকপি আর কিছুদিন গেলেই মোটামুটি ভালো ফলন আসবে। এরপরে দেখুন, পালং শাক ব্যাপক সুন্দর হয়েছে, একদম রোগ মুক্ত। আর এখানে কীটনাশক বা ওই রাসায়নিক সার খুব কম ব্যবহার করা হয়। এখানে পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট সার দেওয়া হয়েছে, গোবর সার আছে, সেটা এখনো দেখানো যাবে। ওই সাইডে একটা জমিতে কম্পোস্ট সার রাখা হয়েছে, গোবর সার। এই যে টমেটো গাছে ফুল এসে দিয়েছে। এই যে ব্যাপক ফুল এসেছে টমেটো গাছে। কিছুদিন গেলেই ভালো ধরন আসবে টমেটো। এবং পর্যাপ্ত পরিমাণে একদম টাটকা তাজা সবজি যেটাকে বলে সেটাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা গ্রামীণ কৃষিকে ভালোবাসেন, বাংলাদেশের চাষাবাদকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি রাজ টাইমলেস এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দর্শক শ্রোতা, আমরা আরও কিছু দেখানোর জন্য আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গেই থাকুন। বাজারে বিক্রি করা যাবে, পাশাপাশি বাড়িতে রান্না করে খাওয়া যাবে। এবং এখন মোটামুটি ভালো বাজার মূল্য পাওয়া যাবে। তো বন্ধুরা, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য সবজি চাষ বা গ্রামীণ কৃষির বিকল্প নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।